বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হলো কত? 1,02,000 3,000 দাম ছিল 90, নিলে 85 পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আজ মঙ্গলবার 15 এপ্রিল 2025। গতকাল ছিল পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে সুন্দর সুন্দর গরু কিন্তু অনেক মাংস ব্যবসায়ীরা কিনে ফেলেছে। আজকে অনেক গরুই দেখছি হাটে, তবে কোরবানির উপযোগী গরুগুলো আমরা একটু দেখাতে চাই এবং হঠাৎ কোনো সাধারণ কাস্টমার কেমন দামে কিনছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আমরা ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখন যে গরুগুলো ওনারা যে দামে বিক্রি করছেন, কোরবানির সময় এই গরুগুলো কেমন দাম হতে পারে তার একটা ধারণা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। যারা কোরবানির জন্য বাজেট করছেন যে আমি 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা বা 1,30,000 টাকা আমার বাজেট, আপনার 1,30,000 টাকা বাজেটে কোন সাইজের গরু পেতে পারেন সেই চিত্র কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন। আসুন। মাশাআল্লাহ, আরেকটি সুন্দর কোরবানির উপযোগী গরু দেখছি, ষাঁড় গরু। আমাদের শিপন ভাই নাকি? জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো সেই বিখ্যাত ইউসুফ ব্যাপারীর কুখ্যাত ভাই। ও না, শিপন ভাই। শিপন ভাই, ইউসুফ ভাই খালাতো ভাই। ইউসুফ ভাইয়ের খালাতো ভাই শিপন ভাই। শিপন ভাই। দর্শক, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে চুয়াডাঙ্গার ইউসুফ ব্যাপারী একসময় খুব নাম করেছিল, ভাইরাল হয়েছিল, কিন্তু এখন উনি নাই। সময়ের পরিক্রমায় উনি আড়ালে চলে গেছে। সেই ইউসুফ ভাইয়ের ভাই এখন গরু নিয়ে আসছে। এখানে তো ইউসুফ ভাই বেচাকেনা করছে ঠিক সেই টাকায়। আমরা ঝাড় আছি বুঝেছেন, সে তার খালাইতো ভাই, আমি তার ভাইস্তে। আচ্ছা, কথাটা বুঝছেন? সে না থাকলেও আমরা আসি, তার মাঠ গরম করার যে করেছে আমরা করে দিতে পারবো, সমস্যা। এর কি অবস্থা, আসলে কি করে? হ্যাঁ, এখন কলার ব্যবসা করছে, লোকাল ব্যবসা দেখা যায় হাটের থেকে কিনে ওই হাটে বেচে। দেখা যাচ্ছে একটা গরু কিনে নিয়ে এসে 10 দিন বাড়ি পাইলো, তারপরে যে বাইছিল এটাই। আচ্ছা আচ্ছা, কোরবানির উপযোগী যে গরুটা দেখছি ভাই, এখন এগুলো তো মাংসের দামে বিক্রি হচ্ছে, তো এটা কেমন দামে বেচাকেনা হচ্ছে? এটা কিনা রয়েছে 1,02,000 টাকা, মানে 1,02,000 টাকা কিনা। আচ্ছা, এই গরু বিক্রি হবে 1,05,000 টাকা। এরকম হলে হবে না। 1,02,000 টাকা কেনা। হ্যাঁ, 3,000 খরচ আছে, 2,000 টাকা লাভ নেবে। 1,05,000 হলে বিক্রি। বাবা রে, এরকম হলে হবে না। এটা তো সেই ইউসুফ ভাইয়ের মতো মাপা কষাইট মাপ ভাই। অন্তর ভরা করে ভাই, একটু সামনেটা হাত দেন। না, অন্তর ভরা মোটামুটি কতটি হবে ভাই ওজন? এটা 3 মণ 10 কেজি যেন পাকনি আছে ভাই। 3 মণ বাড়বে না, খালি আপনার বাড়ে কিন্তু বাড়ে না। আচ্ছা, যাই হোক, 3 মণ হলো বাড়ে না। আচ্ছা, ওকে, গেল। এরপরে এটা ভাই, এটা কি বকনা? এটা তো বকনাও নিয়ে আসছেন আবার। আমাদের কত দিবেন? এটা 110 কেজি ভাই পাকনি আছে। আচ্ছা, এটা বিক্রি হবে হচ্ছে 88,000 টাকা। 88,000। আচ্ছা, এটাও তো বকনা দেখি। হ্যাঁ, এটাও বকনা ভাই। একটু ষাঁড় গরু কই? আচ্ছা, সারে যেগুলো আছে ও এখানে না। আচ্ছা 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 আচ্ছা, এই যে এখানে একটু ভরা গরু যেটা, এটা সে অন্তর ভরা গরু। সেই আমাদের সুখচান ভাইয়ের, সুখচান না রে, ইউসুফ ভাইয়ের অন্তর ভরা গরু। আর আমি বলতাম সুঠাম দেহের গরু, আর একজন বলতো কি ডাবল বডির গরু। তো দর্শক, সময় কিন্তু হয়ে আসছে, খেলা কিন্তু হবে। খেলা এর মধ্যে শুরু হয়েছে, এখন একটু হালকা পাতলা খেলা হচ্ছে, ধীরে ধীরে বাড়বে। অনেক লোকজন চলে আসছে। ভাইরা কোথা থেকে আসছেন? পুরানঢাকা থেকে। কি বিষয় হাটে ঘুরতে? হ্যাঁ, মানে ঈদের আমেজ আসছে কিনা, গরু ছাগল আসছে কি দেখতে? না, আপনার ভিডিও সারাদিনই দেখি, আমার বউ চিল্লায় সারাদিন দেখে কি দেখে গরু গরু। আপনার ভিডিও দেখতেছিলাম আমরা, এখানে ঢুকি, তখন ভাই যদি দেখা হয় একটু খুব ভালো হতো। সত্যি দেখা হয়ে গেল ভাই, ঈদের আমেজ। আপনাকে ফোন দিছিলাম কুরবানির সময় এসে, আপনি এখানে শুয়েছিলেন। হাটের মধ্যে অবশ্য অনেক সময় শুয়ে থাকি, কি করবো ভাই, ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তো ঠিক আছে, আমরা একটু গরু দেখাই। হ্যাঁ ভাই, থাকবেন সাথে। জি, তাহলে এটা কেমন কি দাম দিবেন ভাই? এটা ভাই বিক্রি দাম হচ্ছে 1,22,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, আর 1,22,000 একবারেই মোটামুটি কতটুকু পাবো? 150 কেজি আছে। 150 কেজি? বাহ, না মনে হচ্ছে হয়তো একটু কম বেশি হবে। কম বেশি আছে, হতে পারে। আচ্ছা, 5 কেজি কমতে পারে, 5 কেজি বাড়তে পারে, আল্লাহর নিয়ামতের জিনিস। আচ্ছা আচ্ছা, কথা সুন্দর। এইটা আমাকে ওই যে সেই জিজ্ঞাতলার ভাই নিয়েছে, হাজারিবাগের ভাই। ও, এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এই যে আমার বড় কে নিয়েছে? হাজারিবাগের ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল। কোথায় আপনার দোকান, কোথায়? আমার দোকান জিগাতলা সালে গার্ডেন কাঁচা বাজারের কাছে। আচ্ছা, প্রতিদিন কয়টা করে গরু যায় মোটামুটি? প্রতিদিন 2টা, আর শুক্রবার হলে 4-5টা। 4-5টা। আপনি নিয়েছেন এটা? জি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। তো ষাঁড় গরু, দেশি গরু ভাই, দেশি গরু, চর্বি তো নাই বললেই চলে একবারে। জি, আমি এই গরুটা নিশ্চয়ই কর্নারের গরুটাও নিব। ও, কর্নারটাও নিবেন? জি। প্রথম যেটা দেখাইলো? হ্যাঁ, প্রথম যেটা দেখাইছে সেটাও নিলাম।
তাই হবে ওটা আমরা এই যে এই যে সব গরুগুলো আমার ভাই হ্যাঁ তো কাটে আমার গরু 20টা গরু কিনি, হ্যাঁ। হ্যাঁ 10টা গরু হ্যাঁ কাটে, তাই মানে সে রেগুলার নেয় আমাদের কাছে। ভাই সে আমার বড় ভাই মাহাজন। ভাই বলতেছে ওটা নিবে, তাহলে কি হয়ে যাবে নাকি? চলেন ওটা নিয়ে আগে। এটা হবে এই যে এখানে যা গরু আছে, হ্যাঁ। যদি 10টা গরু থাকে তার যাবে 7টা কনফার্ম। আচ্ছা তাহলে ওটা থেকে শুরু করি, হ্যাঁ, দেখি আমার ভাই ভাই- চলেন নাকি? যদি নেয়নি আমরা একটু ক্যামেরায় দেখায় ফেলি যে কেমন কি হয়। এই যে এটা ভাই জানি কত চাইছিল এটা, এটা আমার ভাইয়ের কাছে আমরা যেভাবে ব্যবসা করি, এটা কিনা রয়েছে আমার 1 লাখ, আমার ভাইয়া বাড়তে দেয় 4000। হ্যাঁ 2500 টাকা খরচ থাকে, 1500 টাকা আমাদের লাভ থাকে, 4000 টাকা বাড়তে দেয়। সে আমার পারমিট আমার ভাই আমার মাহাজন। সপ্তাহে যদি 30টা গরু কাটে দোকানে, আমার 20টা যায়। আচ্ছা আমরা এখন কোরবানির গরুগুলোই একটু দেখাচ্ছিলাম যে এই দামে কোরবানির সবাই কেমন সাইজের গরু পেতে পারে তার এখন একটা ধারণা। এই যে এই ওজনের গরুটা এখন বর্তমান যেটা যে দামে পাচ্ছে, কুরবানির ভিতরে কম করে হলে 10,000 টাকা বাড়বো। এটা কি হয় যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সবকিছু রেট বেড়ে যায়, মালের দামও বাড়তি হয়ে যায়, টানের বাজার চলে আসে। এই জন্য এই তো জন্য। এটা কি দামাদামি হবে একটু? দামাদামি বলতে ওই যে আপনার তো বললাম আমি ফার্স্ট না ওগুলো শুনে লাভ নেই, আছে একটু দাম করে তো অবশ্যই নেব। দাম করে নিবে ভাই, ওই সব বলে হবে না, তাই না? দেখা যাক কি হয়। একটা তো হয়ে গেছে, এটা গরুটা ভালোই, আমি টার্গেট করছি 3 মনের মতো মনে হয় হবে। 3 মন আছে, 3 মনের উপরে নাই। উপরে নেই, হ্যাঁ আমারও টার্গেট আছে। 3 মন আছে। ওনারা তো একটু বেশি করে বলবে ভাই, খুব সাবধান ইউসুফ ভাই। ভাই সত্যি ধীরে ধীরে গাবতলীর হাট কিন্তু জমে যাচ্ছে। তো এটা কত কি? 1,12,000 দেন মাজন। মানে ভাঙ্গিয়া কোন কত কি নাকি? কত দিলেন মাজন? এটা তো বেশি বেশি ক্যামেরা দেখে এই দেখে সেই দেখে মনে হয় বেশি, তাই না? তাইলে 120 কেজি গোস্ত আর কত দিব? 120 কেজি গোস্ত না, ঠিকই আছে ভাই, বিক্রি করতে হবে ওনাদের। হ্যাঁ দেন আটটাই নেন না, দেন টাকা দেন। আটটাই নেন না না দেন 1000 দিছে, আবার টানতেছে। ছাড়েন এটা ছাড়েন। যদি গরু টানাটানি করে কার ছাড়েন। আমি কি 5,000 নেবো নাকি? পাগল হয়ে গেছে? 5000 নিলে হবে নাকি? আমি কি 6, আপনি দিয়েছেন 6, আমি নেবো 5। আরে মরণ রে, কি আবার কি করে? কি ব্যাপার কি করে? ক্যামেরার বন্দি হয়ে গেছে ভাই, কিছু করার নেই। পাশের নিচে আমার ভাই নিতে পারতো না, যে আপনি না আসলেন। কত? 1 2 3 হ্যাঁ? দেখছেন এটা আলহামদুলিল্লাহ, কি হলো? কি হলো? টাকাইবে করে টাকাইবো, যা, এটা তো এই যে আমার যা। কি কয়? আনা যাইবো। হইছে? আরে ভাই 2,000 টাকা হ্যাঁ? 1,02,000 টাকা কিনা, হ্যাঁ 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 ধরেন আমাকে মহাজন বললেই চলে। হ্যাঁ। যেহেতু প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 8টা-10টা করে গরু নেয়, প্রতি সপ্তাহে 20টা করে গরু নেয় ধরেন। না শুনলাম তো, হ্যাঁ। তাহলে এখন এই তার জন্য ক্যামেরা বন্দির কারণে এই যে ছাড় হয়ে গেল ভাই, লাভ করলাম না, পাশের নিচে আমি ব্যস্তাম না। লাভ করিনি ভাই। 2,000 টাকা বেশি হয়ে গেছে। এই তো এটাই আসল কথা। 2000 টাকা বেশি নিলে। আর আমি 2,000 ছেড়ে দিয়েছি। রে মরণ রে, যাই হোক, এটা আবার কি করে? ও কালার হচ্ছে, একটু দেন এই পাশে দেন, একটু বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ বলে দিই। এই সামনে আসেন, দেন থামা দেন একটু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো কত? 1,02,000 3,000 3,000 বাহ, আমার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য না? জি। সুন্দর একটা গরু ভাই। আপনারা যারা পুরান ঢাকার ভাইয়ের হাজারীবাগের আশেপাশে আছেন, এটা জবাই করবেন কবে? এটা আগামীকাল সকালে জবাই হবে। আগামীকাল সকালে কিন্তু। তলা সালেক গার্ডেন কাঁচা বাজারের কাছে, আচ্ছা ভাইয়ের কাছ থেকে গরুর গোস্তের দোকান। বাহ, আল্লাহর দান। আচ্ছা চমৎকার নাম। তো যাই হোক, হয়ে যাবে এটা, নিয়ে নেবেন। এরপর এটা এই পর্যন্ত গেছি ভাই, আসেন তারপরে কোনটা জানিস ভাই? কি এটা হচ্ছে নাকি? হ্যাঁ এটা দাম দিয়েছিলাম, আমার বিয়ে আমার দিতে আছে না গরুটা আর কি। দিতেছে না? না। কেন ভাই? দেন দেন, ওটা একটা হয়ে গেল। বিয়ের বেলা লাভ হইতেছে না, অনেক কি করবো, বিয়ের কয় কি নেই বেশি বিয়ের। দেন দিয়ে ও দেন ভাই। এটা, হ্যাঁ। এখন এই গরুর দাম যাচ্ছে 30-35, বহুত রকম দাম আছে। হ্যাঁ। আর হের কাছে যে দাম কইছি, এতে মনে করেন একটা আজিজ বিড়ির টাকা যদি কমাই তো আমার দেওয়ার ক্ষমতা নেই ভাই, কথাটা বুঝছেন? আপনার আজিজ বিড়ি না, আপনার গুলিপ সিগারেট কিনে দিতেছি, খান মানে- পেনশন আমরা কিনে দিই, আমি গুলিপ সমস্যা নাম নেই তো। গোল্ডিপ খাবো না ভাই, আমি আজিজ বিড়ির টাকা আমার কম নেওয়ার কোনো কায়দা নেই, হ্যাঁ। কথাটা বুঝছেন? আমি খরচ দিয়ে লাভ দিয়ে অল্প কিছু লাভ দিয়ে আর বিয়ের করে দিয়েছি, হ্যাঁ। 1,17,500 পর বিয়ের কম হলে আমার দেওয়ার আর লাইন নেই, কথাটা বুঝছেন? না তাইলে আর আমার এটা খাটতেছে আচ্ছা, না খাটে খাট তো আমার তো ওই দুটোই দিয়ে দিই। ওই দুটো কি হয়েছে? হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন দুটা? এই একটা এটা? হয়েছে, হ্যাঁ।
আর এটা ও আচ্ছা 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 দর্শক, এটা তো মাশাআল্লাহ, এটা তো কুরবানির উপযোগী গরু ভাই। কোরবানির উপযোগী, একেবারে কোরবানির ভাই সুঠাম দেহের একবারে শাহিওয়াল। এটা কত দিচ্ছেন? কত? এটা ভাই মন করেন 1,57,000 ভাগ দিয়ে দিয়েছে। 1,57,500। জি জি, বাহ। 1,500 টাকা লাভ নিয়েছি। হ্যাঁ। 1,56,000 আমার পড়ন, 57,500 দিয়ে দিয়েছে। আচ্ছা 1,500 টাকা লাভে। 57,500 জি, 1,57,500। ভাই, 1,57,500। জি মাশাআল্লাহ, চমৎকার বডির গরু তো। বাহ বাহ, আমি তো এর এই দর্শক একটু চুটটা দেখেন, একেবারে কোরবানির, এটা শাহিওয়াল ভাই, শাহিওয়াল গরু, একেবারে নাভি কম্বল, তার চুজ, তার মাথার গঠন সব কিন্তু দেখার মতো। 1,57,500। কেমন আপনি কেমন টার্গেট করেছেন মাংস, আর আপনি কেমন বলে দিচ্ছেন? আমি টার্গেট করছি যে 200 কেজি হইব, মানে বিয়ে টার্গেট আবার একটু বেশি কইতেছে বিয়ে। আমি 200 কেজি ভালো আছে, একটু বাড়তে পারে, আমি এইটা কইছি ভাই। তো 2-5 কেজি বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার জিনিস আমি তো আর খারাপ করতে পারি না ভাই। না, কেউ না, কবে ভাই না, কম, না, না, নিজের গোলকে কিন্তু চুকো কবে না ভাই। জি। নিজের গোলটা সবসময় মিষ্টি দিয়ে করতে হবে, নাহলে তো আর আপনি নেবেন না। হ্যাঁ শিওর শিওর শিওর। তো যাই হোক, এটা গেছে। আর আর কি আর এটা আর ওই যে ওইটা ফ্রিজিয়ার আছে? জি, জি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই গরুটা একটু দাম জেনে যায় মাঝখানে ভাই, এটা একটু। এই গরুটা মন করেন ভাই, যদি কেউ নেয় হ্যাঁ খালি দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ। এই সেম দাম পড়বে ভাই, আচ্ছা। এক দামে আমার কিনা, হ্যাঁ, সেম দাম পড়বে। যদি হয় কেউ নিতে পারবে, সমস্যা নেই। 157,500। জি, 57,500। 57,500 না? দেখি একটু ওইদিকে ধাক্কা দেন। এটাও তো একবারে পিটা গরু, অন্তর ভরা গরু, দেখার মতো ভাই। এই দেখেন, আচ্ছা। কম্বল আছে, নাভি আছে, সব দিক দিয়ে স্কোয়ার ভাই, হ্যাঁ স্কয়ার। বুঝছেন? ওজনের দিক থেকে কি একই হবে? যে একই হবে, হয়তো 19-20, 1-1 কেজি কম বেশি হতে পারে। আচ্ছা, 1 কেজি বা 2 কেজি, হ্যাঁ। 3 কেজি সেটা আলাদা কিন্তু বিষয়। আমার এক দামেই কিনা, মানে জোড়ার গরু হুম, এক দামেই কিনা। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো নিয়মিতভাবে এখানে গরু নিয়ে আসবেন ঈদ পর্যন্ত, আশা জি করা জি জি যায়। ভাই। ভাই কি এটা চলবে নাকি হয়ে গেছে আপনাদের? না না, আমার দুইটা হয়ে গেছে হয়ে ভাইয়া। গেছে, হয়ে হ্যাঁ, আমার গেছে। দুইটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তো দুটো হয়ে গেছে, এটা এই দামে দিবেন। আপনাদের বাড়ি তো চুয়াডাঙ্গা? জি, চুয়াডাঙ্গা ভাই। নামটা বলেন তো। আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান। জি, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01925 01925 42 68 80 42 68 80 80। জি। আচ্ছা, আপনারা যারা অনুষ্ঠানের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরু সংগ্রহ করতে চান, দেখে শুনে বিভিন্ন ধরনের, ভাইয়ের কাছে আসতে পারেন, খারাপ না, দরদাম করে মোটামুটি নিতে পারবেন। ভাই, সাধারণ মানুষ এলে এই যে ওনাদেরকে যেমন দেন একটা দাম ঠিক করে, যে এখান থেকে এই পর্যন্ত, সাধারণ মানুষের কাছে হয়তো বা একটু বেশি নেবেন, ঠিক আছে, সেটা 2-3 হাজার 2,000 বেশি, ঠিক আছে, কিন্তু এমন না যে ভাই আসলো গলা কাটা একটা দাম না, বললেন। না, ভাই। এই জায়গাটা আপনারা একটু না ভাই, মেইনটেইন করবেন ভাই। মেন কথা কি শুনুন ভাই, এরা 12 মাস আমাদের কাছে নেয়, এর আগের কাছে আমরা সীমিত লাভ করি, হয়তো 1,500 2,000 লাভ করে আমরা দিয়ে দিই। আর হয়তো বাইরে যদি কেউ আসে, হয়তো আমরা সে জায়গায় 1,000 বেশি লাভ করতে, তার বেশি কিছু নয় ভাই। আর কুরবানির সময় আসলে একটু খরচটা বেশি, হ্যাঁ। এখন 3,000 খরচ হবে, ওই সময় 5,000 টাকা খরচ হবে। হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 7-8 হাজার ভাসি দেখা যাচ্ছে গরু যাত্রা দিয়ে দেবো। আচ্ছা কথাটা বুঝছেন? গ্রামে এই গরুটা আমার কিনা হইলো 52,000, হ্যাঁ এই খরচ আছে 3,000, হ্যাঁ 57,500 হলে আমি দিয়ে দেবো কেউ যদি নেয়। হ্যাঁ, কথাটা বুঝছেন? জি, ওই হিসাবে যদি কেউ নিতে চাই নিতে পারবেন। নিতে পারবে, সমস্যা জি, নেই। দর্শক আপনারা আবার একটু দেখেন, আজকে যদি কেউ চান বা আগামীকাল থাকবে কিনা জানি না, তারপর আপনারা কথা বলে নিতে পারেন। 1,57,000 কিন্তু এটা নিতে পারবেন। এই যে একটা মহিষের বাচ্চা দেখা যাচ্ছে ভাই, ভাই এটা এনেছেন হ্যাঁ, আজকে আনছে, নতুন কালেকশন হয়েছে। কোন এলাকা থেকে আনছেন? এটা আনছে চান্দের কোনার থেকে, ষাঁড় মহিষ তো না? সার মহিষ। আচ্ছা, এত বাচ্চা ছোট মহিষ, এটা কি বড় হবে ধীরে ধীরে? এটা বড় মানে তো কেবল কলি। আচ্ছা, বয়স কয় মাস হয়েছে আনুমানিক? বয়স তো কয় মাস হবে, হাইস 7-8 মাস হইব। তো এটা কি জবাই করে, তো মানে এটা তো লালন পালনের? লালন পালনের জন্য। আচ্ছা আচ্ছা, কেউ যদি পালার জন্য, পোষার জন্য নেয়, নিতে পারবে না? ইনশাল্লাহ। কত দাম দিবেন? দাম চাইলে 92, নিলে 85। বাছুর না? পাঁচ ভাই, মহিষের তো অন্যরকম দাম, আপনি যদি ভালো করে জানেন। মহিষ হোক, ই হোক। মহিষের ওজন আছে ভাই, কি কর না, মহিষের ওজন আছে। এটা হ্যাঁ। এই মহিষটা প্রায় 95 কেজি গুছ আছে ভাই এখনই? এখনই। এই কি মহিষ এতটুকু গুছ হইব ওজন। না, এত হবে আপনি না। কি কর না কোন ভাই, না, মহিষের ওজন জানেন 60 না? 65 না না না, কেজি মনে হয়। আর ভাই না, মহিষের ওজন নাম নিলে পরে 2-3 মণ, মহিষের নাম নিলে পরে। আয় রে, তাহলে কত কত কমিয়ে বলেন? নিলে ভাই 83 পড়বো ভাই, কেউ যদি আসে। 83? আমার পারবো না। আচ্ছা 80 বলেন যান। না ভাই, আসুক। আরে 80 বলেন রে ভাই। না ভাই, 2082। 82? বাহ, 82,000-এ কিন্তু নিতে পারবেন আমাদের নজরুল ভাইয়ের মাটি কাটা দামে মহিষ। নজরুল ভাই, আপনার নাম্বারটা বলে দেন। 018 018 78 78 700 700 936। 936।
ওকে এখন যেতে দিন যাবো আরো কালেকশন করবো ইনশাল্লাহ। ছোট গরুগুলোর কি অবস্থা? ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমার ফোন দিতেছে আল্লাহর রহমত। এদিক দিন চাই আইসে কো ভাই আমার তো নেওয়ার জায়গা নেই, থোয়ার জায়গা নেই এরকম। হ্যাঁ ইনশাল্লাহ বাহ বাহ, ওইবার তো আপনি ভিড়ে দেখে 92 করে বেচছি ইনশাল্লাহ আল্লাহর রহমত। এই যে ছোট ছোট ষাঁড় গরু সারি সারি আছে, আমরা একটু জানাই গাবতলীর হাট থেকে। তোমার বাবা গরু? হ্যাঁ বাহ, এগুলো দরদাম কি একটু ভালো বলবে যাতে মোটামুটি সাধারণ মানুষ নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো। আচ্ছা, এগুলো কি দাঁত হয়েছে? কোনটা দাঁতছে কোনটা দাঁত ফাঁক আচ্ছা, হয়েছে। এইটা কি অবস্থা বলো? এটা এটা দাঁত ফাঁক হয়েছে, আমাদের দাঁত ফাঁক। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি চাওয়া এই সময়? দাম চাওয়া হচ্ছে 70, নিলে এটা 65 টাকা পারবো। 65? আর একটু কমবে না? না আঙ্কেল, আমরা সীমিত ভাবে গরু বেশি, কারণ আমরা ডাইরেক্ট ব্যাপারী আঙ্কেল। আচ্ছা আচ্ছা, 65 না? ওকে, এরপরে একটু এটা টান্দা, এটা তো বাছুর দেখি, এটা কেমন কি? ওইদিকে একটু ধাক্কা দাও। এটা এটা একই দাম পড়বে। একই দাম পড়বে মানে 65? আচ্ছা আচ্ছা, গরুগুলো খাচ্ছিল। আচ্ছা থাক 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 থাক, 65। দর্শক দেখেন আর একটা 65 একটু ছোট কোরবানির উপযোগী। এটা এটা আপনার 8000 টাকা পড়বে। 68। 68? এটারও তো দাঁত হয় নেই? না এটাও দাঁত হয় না, দাঁত হয় দাঁত নাই। ফাঁক হয়েছে, এটা কুরবানি উপযুক্ত হয়ে গেছে। এটা কি তিন মানে কি বলে না, ফাঁক হলে শুধু ফাঁক হলে হবে না, পড়তে হবে বা আসলে সম্ভবত 2 দাঁত, সেখানে ফাঁকা বা না কম পড়ে গেলেও তাও ধরা যায়। যাই হোক, এটা 68। এগুলো ওজন কেমন, কতটুকু করে মাংস হবে? ওরা 90 কেজি আছে, 2 মণ এমন। 80 কেজি, 75 90 কেজি, 75 কেজি না এর মধ্যে। আচ্ছা, এইটার কি অবস্থা? এটা একটু ভরাট মনে হচ্ছে। এটা দাঁত দেখছো? না এটা দাঁতে নেই আঙ্কেল, এইটা দাঁত। আচ্ছা আচ্ছা, এটা বলি তাহলে, না দাঁতলে ওটাও যদিও কোরবানির উপযোগী 2 মাসে দাঁতবে কিনা বোঝা যাচ্ছে না। এটা কত কি? এটা আঙ্কেল 70 পড়বো। 70? আচ্ছা, এরপরে পাশে চলে যাই। এটা এটা কেমন ওজন, কেমন কয় মণ মাংস হতে পারে এটা? এটা আপনার 100 কেজি আছে জিনিয়ন। আচ্ছা, জেনুইন 100 কেজি আছে। এটা কি দাঁত হয়েছে? এটা আপনার এই মাসের ভিতরে পড়বো, নাহলে এই কয়েকদিনের ভিতরে পড়ে যেতে। আচ্ছা, কেউ চাইলে লালন পালনের জন্য নিতে পারবে, নিয়ে কোরবানির জন্য প্রস্তুত করতে পারবে, পাশাপাশি আর মাংসের জন্যও নিতে পারবে। আচ্ছা, 100 কেজির মতো হবে। তো কেমন কি চাও এটা? এটা দাম ছিল 90, নিলে 85 পড়বে। এটা 85 নাকি আর একটু কমবে? না এটা আপনার একটু কিনা বেশি, তারপর গরু এটা আমি পালতেছি অনেক দিন ধরে, আচ্ছা কারণ এটা ঝুইরা গেছিল, ঝুইরা ভালো হয়েছে আমার এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 85 না? 85 আরো আছে? বাহ, এটা এটা কি দাগ আছে, একটু লাম্পি হয়েছিল মনে হয় না? লাম্পি হয়েছিল, হালকা দাগ আছে আমরা হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো দাঁত হয়েছে, বয়স হয়েছে। এটা কেমন কি দামে বিক্রি চিন্তা ভাবনা? এটা দাম ছিল 95, নিলে 90। এটা 90? আচ্ছা, এরপর পাশেরটা দেখি, আরো আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ এই একটা। এটা তো সার ভালো, এগুলো দাঁত হয়ে গেছে। একটু ধাক্কা দাও না ভাইয়া। এটা 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 কেমন কি? এর দাম ছিল 100, এটা নিলে 95 পড়বে। 95? এটা কি কত 3 মণ হবে? একটু কম হবে, 10 কেজি? না কম হবে একটু। হ্যাঁ কম হবে। কম হবে। আচ্ছা, আপনি তো কসাইদের সাথে থাকতে থাকতে আপনার পাকনি হয়ে গেছে। না না না, মোটামুটি একটা অনুমান। তাহলে এটা কত? 95? 95। 90 বলা যায় না? কারণ আমি আঙ্কেল বললাম কি, আমরা ডাইরেক্ট ব্যাপারে আমরা সীমিত লাভে গরু ছেড়ে দিই, কারণ লাভ কম সেল বেশি আমাদের। বাহ বাহ, খুশি হলাম। আর আছে এগুলো? ফ্রিজিয়ান বাদ দিলাম, এটা তো যাচ্ছে। ও মহিষের বাচ্চা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ষাঁড় মহিষ কয়টা? 2টা? আচ্ছা, কোনটার কেমন কি দাম? একটু ধাক্কা দাও, দেখাও একটু। কিনা তো জোড়া। হ্যাঁ জোড়া, আচ্ছা ঠিক আছে, জোড়া হিসাবে। আচ্ছা, দর্শক আরেকটা দেখায়, ওই পাশে একটু দেখে এর আগে। তারপর এটা একটু বড় না? বাহ, এগুলো কয় মাস করে বয়স? এটি আমি কয় বছর, 2 বছর 2.5 বছর। না, তাহলে তো দাঁত হওয়ার কথা। দাঁত হয়েছে কি? এটা দাঁত ছোট, দাঁতে নেই। ওইটা দাঁত হয়েছে? ও, এটা দাঁত হয় না, একটা হয়েছে একটা হয় নাই। 2টো মহিষ আছে, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, আমরা যতটুকু দেখছি খালি চোখে বাচ্চা মহিষ, ভালোই লাগছে। তো এই জোড়া কেমন কি চিন্তা ভাবনা এই সময়? দাম ছিল আঙ্কেল 350, নিলে আঙ্কেল 320 পড়বো। তাই? আর একটু কমানো যায় না? বলা যায় না যে 300? কাস্টমার এলে একটু কম আছে আঙ্কেল, তেমন মহাজন আছে তো, মহাজনের লোক আলাপ করলে কিছু কম সম তো আছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো তোমার নামটা আরেকবার বলো, আর মোবাইল নাম্বারটা। আমার নাম মোহাম্মদ হাবিব ইসলাম। জি হাবিব। আমার মোবাইল নাম্বার হলো 017 017 900 900 759 759 42। 42। ওকে হাবিব,
বিদায় নেই দর্শক, এই গাবতলীর হাটে ছিলাম, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বিশেষ করে কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। বাহ বাহ, সুন্দর একটা তোতাপুরি ছাগলের বাচ্চা, বেশ তাই না? এটা কি তোমার নাকি? ভালো, ঈদের সময় বিক্রি করবে? হ্যাঁ, বাহ 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 বাহ, ঠিক আছে। জি জি, এদিকেও কিন্তু অনেক গরু আছে। তো আপনারা যারা মনে করছেন যে কোরবানির জন্য গরু সংগ্রহ করবেন এখন লালন পালনের জন্য, তারা কিন্তু আসতে পারেন। পাশাপাশি যারা মনে করছেন যে আপনার বাজেট অনুযায়ী কেমন গরু হতে পারে তার একটা ধারণা কিন্তু এই ভিডিওগুলো থেকে পাচ্ছেন। বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।